ফোকাস একটু চালু করে দিই। দেখো, আমরা আজকে শুরু করছি তোমার পাঠ্য বই পৃষ্ঠা 97। হ্যাঁ, অনুশীলনের সমাধান। তো দেখো, এইগুলোকে মূলত কোশ্চেনটা হচ্ছে, দেখো নিচে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং লেস দেন, গ্রেটার দেন বা সমান ব্যবহার করে তুলনা করো। স্যার হরগুলোকে সমান করতে হবে। হ্যাঁ, তোমার সামনে যদি বই থাকে তাহলে বই বের করো। হ্যাঁ, গণিত ওকে বই স্যার। 97 পৃষ্ঠা বের করো। আমরা 97। হ্যাঁ 97 পৃষ্ঠা। দেখো এই অঙ্কটা এখান থেকে আমরা শুরু করব। গতকাল করছিলাম ওই যে তোমার হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। আজকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করব, কিন্তু করে এটাকে দেখতে হবে তোমার চিহ্নে, গাণিতিক চিহ্নে প্রকাশ করতে হবে। স্যার লেস বের দেন। করেছি। ওকে, অঙ্কটা এটা পাইছো? জি স্যার, এটা পেয়েছি। ওকে, তাহলে দেখো, আমরা দেখতে হবে এই যে সমহর করার জন্য দেখতে হবে হর দুইটা তোমার হচ্ছে লসাগু করতে হবে। হ্যাঁ, হর দুইটার লসাগু যখন দেখবো যে আমাদের, দেখো তাহলে আমরা এখানে 9 এবং 12 যদি লসাগু করি, 9 ও 12 এর লসাগু, লসাগুটা একটু দেখ বোঝো। হ্যাঁ, লসাগু এই দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায়, তখন দুইটা সংখ্যা লসাগু করতে হবে, দেখতে হবে যে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় কি। এক তো সবার মধ্যে যায়, অর্থাৎ এক ধরা যাবে না, 2 স্যার দিয়ে 3। শুরু করছি। 2 দিয়ে যাবে, হ্যাঁ 3 দিয়ে যায়। 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 তিরিকে 9, 3 চারা 12। এখন দেখো তো, আবার পুনরায় 3 এবং 4-এর মধ্যে কি ভাগ যায়? না স্যার। হ্যাঁ, যায় না, মানে 1 দিয়ে যায়, তার মানে যায় না। তাহলে অতএব লসাগু হবে কি, লসাগু, 3 লসাগু সমান এই যে না, 3 গুণ 3 গুণ 4। হ্যাঁ, 4। হ্যাঁ লসাগু সবগুলো গুণ করতে হয়। তাহলে হচ্ছে কি, 3 তিরিকে 9, 4 9 কত? 36। 36। হ্যাঁ, 4 9 36। তাহলে এই যে 12 এবং 9 এবং 12 এর লসাগু আমরা কত পেলাম? 36। 36। তাহলে এইটা আমরা লিখি। হ্যাঁ, 9 ও 12 এর লসাগু, লসাগু 36। হ্যাঁ, যেহেতু আমাদের বলেছে যে জাস্ট এখানে চিহ্ন ব্যবহার করতে হবে। কি চিহ্ন? এই যে লেস দেন, গ্রেটার দেন অথবা সমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করবে। সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর। হ্যাঁ, হ্যাঁ, সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, এই 3টা চিহ্নের মাধ্যমে। তাহলে আমরা এখন দেখি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যে এই 7/9 সমান কি 5/12 হয়, নাকি বৃহত্তর হয় না ক্ষুদ্রতর হয়। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে 7/9, দেখো এটাকে আমরা করতে হবে কি, হরটা আমরা 36 পেলাম, এই লসাগু 36 পেলাম, অর্থাৎ উভয়ের হরকে 36 করতে হবে, তাই না? উভয়ের হরকে কি 36 করা 36 লাগবে না? করতে হবে। হ্যাঁ, জি। তাহলে দেখো, তাহলে আমাদের প্রথমে কাজ কিন্তু উপরে না, নিচে কাজ। এই যে 9, 9 কে কত দিয়ে গুণ করলে 36 হয়? 4 9 36। হ্যাঁ, 36। হ্যাঁ, তাহলে উপরে 7 কেও কি 4 4। দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 4 7 28 36। আর 4 4 9 4 36। 36। আচ্ছা, ঠিক আছে, আমাদের একটা পার্ট, এই পার্টটা কমপ্লিট হলো। যদি বলতো যোগ বিয়োগ আমরা একবারে করতাম, যেহেতু এখানে যোগ বিয়োগ নেই, খালি ঘর আছে, এই জন্য আবার আলাদা ভাবে আমরা কি করব, এই 5/12 এর কি 5/12 কে এবার আমরা এর হরকে 36-এ পরিণত করব। দেখো এবার 5/12 সমান, আমাদের কাজ হবে কি, এই যে শুধু স্যার 12 কে কত দিয়ে গুণ করলে 36 হবে? গুড, ভেরি 3। গুড,
গুণ তাহলে 3 12 কে 3 দিয়ে গুণ করলে 36 হবে। এবার অনুরূপ ভাবে লবকে আমরা কত দিয়ে গুণ করব? 3 লবকেও 3 দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে 3 5 15 আর নিচে 3 12 36। তাহলে এইটা আমরা পেলাম কত? স্যার ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করো। আচ্ছা 28/36 আর 15/36। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? দুইটা ভাগ করতে হবে। একটা হচ্ছে 28/36 আর 15/36। উভয়ের কি, দেখো উভয়ের ভর হচ্ছে, উভয়ের হর সমান 28/36 এবং 15/36। তাহলে যেহেতু দেখো উভয়ের হর সমান হলে লব যার বড় সেই বড়, তার মানে 28/36 হচ্ছে বড়। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, এই নিচের লেখাতে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে নিচের লেখা? জি স্যার না স্যার নিচেগুলো দেখা যাচ্ছে না আচ্ছা দাঁড়াও, বুঝতে পারছি। আনমিউট করবেন না। স্যার আমার কথা শোনা যাচ্ছে দেখি যাও। হ্যাঁ শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। তুমি, তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, তুমি মিউট করে ক্লাস করো। ঠিক আছে হ্যাঁ। ওকে দেখো, তাহলে এইটুকু একটু খাতায় উঠাই দাও তো। খাতায় উঠাও। এতটুকু সবাই খাতায় উঠাও। দেখুন শিকার দিকটা মূল্য শিখবেন, শিকার দিকটা মূল্য শিখবেন, তোমরা ভুলবেন না। আর শিকার হ্যাঁ, খাতায় উঠাও। জি স্যার লেখা শেষ 15/36 এই লাইনটা বোঝা যাচ্ছে তো? আচ্ছা জি দেখো, স্যার তাহলে আমরা এই যে পেলাম 28/36 আর 15/36। যেহেতু দেখো, যেহেতু 28/36 আর 36 কি বড় কত? 15/36। তাহলে আমরা কি লিখতে পারি? সেহেতু সেহেতু এই যে 7/9 এটা কি বড় 5/12 থেকে। হ্যাঁ, বুঝছো? অতএব 7/9 বৃহত্তর 5/12। যেহেতু 7/9 কি আর যেহেতু 28/36 বৃহত্তর বড় কত 15/36 থেকে, সেহেতু 7/9 বড় 5/12 থেকে। অতএব 7/9 বৃহত্তর 5/12। এটাই উত্তর। হ্যাঁ, লিখে নাও, উঠাই নাও, দ্রুত উঠাই নাও।
জি স্যার লেখা শেষ। ওকে, দেখি আমরা 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর কি আছে? 3/4 আর 5/7। 3/4 পাঁচ বাই সাত। 5/7। এই দেখো, এইটা হচ্ছে আমরা লসাগু। লসাগু সবসময় রাফে করা না লাগে। দেখো 4 এবং 7-এর মধ্যে মনে মনে দেখো 4 এবং 7-এর মধ্যে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে, 4 দিয়ে। যেহেতু এখানে সর্বোচ্চ সংখ্যা কত 4, তাহলে আমাদের 4 দিয়ে দেখতে হবে যে 4 এবং 7-এর মধ্যে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। ভাগ করা যাচ্ছে না, তাহলে কি, যেহেতু ভাগ করা যাচ্ছে না, এই জন্য আমরা জাস্ট 2টা গুণ করে দেব। হ্যাঁ, এই যে 4 গুণ 7, 4 আর 7 দেখো লসাগু করলে ওই তো কোনো ভাগ যাচ্ছে না, 1 দিয়ে যাচ্ছে, মানে কি 4 একটি যান 7 একটি 7, তার মানে 4 7টা 28 28। লসাগু হবে। হ্যাঁ, এই জন্য আমরা করতে হবে কি, এই ধরনের ক্ষেত্রে আমরা ওই রাফ করাও লাগবে না। একদম এই 2টা গুণ করে দেবো, এই 4 এবং 7 2টা হয় গুণ করে দেবো, তাহলে 28 পেয়ে গেলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে, এই সমহর পেয়ে গেলাম। এখন আমাদের এই 2টার সমহর নির্ণয় করতে হবে, মানে 2টাকে কত দিয়ে গুণ করলে সমহর হয়। যেমন 3 4 সমান কি, এই যে 28-এ পরিণত করতে হবে। তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 28 হয়? দেখবে এটা হচ্ছে এইটা দিয়ে গুণ করলে, আর পরেরটার হচ্ছে এটা দিয়ে গুণ করলে, অর্থাৎ 4কে তোমার হচ্ছে কি 4 গুণ 7, 7 দিয়ে গুণ করলে 28 হয়। হ্যাঁ, এবার দেখো 3 থাকলো, এবার 3কেও কত 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 7 21 আর 4 7 28। ওকে, এবার দ্বিতীয়টা দেখো, 5/7 সমান কত? এবার 7কে প্রথমে 28 পরিণত করতে হবে, তো এটা সিম্পল। এই যে এখানে 7, এখানে 7কে 4, 4 গুণ। অর্থাৎ 5 গুণ 4, তাহলে 4 5 20 আর 4 7 28। তাহলে আমরা এই দেখো এই ভগ্নাংশ কি পেলাম 28 হর, এটা 28, অতএব 2টার সমহর পেলাম। এখানে 2টা যেহেতু হর সমান, তাহলে দেখতে হবে কোনটা বড়। এই যে 21 বড়, অর্থাৎ 21 বড় মানে কি 3/4 বড়, 3/4 বড়। আর যদি 20 বড় হতো তাহলে 5/7 বড় হতো। তাহলে আমরা এখন কি লিখবো, অতএব যেহেতু যেহেতু 21/28 এই দেখো বড় কত থেকে 20/28 থেকে, সেহেতু সেহেতু এই যে 3/4, 3/4 কি বড় 5/7 থেকে, অতএব 3/4 বড় 5/7। এখন লিখতে হবে অতএব এই যে 3/4 কি, অতএব 3/4 এই যে বৃহত্তর চিহ্ন বড় ভাই 5/7। ক্লিয়ার? জি 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 স্যার ওইগুলা ক্লিয়ার। বুঝতে পারছো? জি উঠাইছো স্যার। উঠাইছো জি জি স্যার উঠানো হয়েছে। জি স্যার উঠানো শেষ ও, হয়েছে। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম আমি। হ্যাঁ, হ্যাঁ আমি ধরে নিয়েছি বুঝতে পারছো সবাই। 3 নম্বর কি আছে? নাম্বার 3 আছে 2/3 আর 6/9। 2/3 আর কি 6/9। 6/9। দেখো এইটা কি আমরা সরাসরি গুণ করে দেব, নাকি রাফে লসাগু করবে? এটা নির্ভর স্যার করবে লসাগু করা যাবে। লসাগু লসাগু হবে করা না। যাবে। করা যাবে, কারণ গুণ করা লাগছে না। কারণ 3 দিয়ে 3 ডে স্যার যাবে। 3 একে 3 3 অতএব দুগুণে 6 3 3 9। অতএব যদি আমরা রাফে একটু করি 3 দিয়ে 3 3 একে 3 3 দিয়ে 9, এরপর আর যাচ্ছে না। অতএব 3 একে 3 3 3 9।
অতএব কত হবে? লসাগু 9। আমরা এই লাইনটা লিখতেও পারি, যেমন 3 ও 9 এর লসাগু 9 9। এই লাইনটা তুমি অঙ্কে লিখতে পারবা। আর যদি মনে করো যে না লিখবো না, তাতেও সমস্যা নেই। হ্যাঁ, ওকে, 3 ও 9 লসাগু 9। এখন তাহলে আমরা 2/3, এই দেখো 2/3 সমান কি? এই যে হরকে সমাহার করতে হবে, মানে কি 9 পরিণত করতে হবে। তাহলে এই যে 2/3 লিখে নিলাম। এখন কত দিয়ে গুণ করলে 9 হবে? হর। এই যে 3 দিয়ে গুণ করলে 9 হবে। আবার গুণ হচ্ছে কি 3 উপরে 3। তাহলে 3 3 9 আর 3 দুগুণে 6। এতটুকু বুঝছো? এতটুকু? জি জি স্যার। ওকে, তাহলে এবার দেখো, এবার কি 6/9। আচ্ছা, 9 অলরেডি হয়ে আছে, তার মানে কি এখানে কত দিয়ে গুণ করতে হবে? দেখো 6 9 হয়ে আছে, তার মানে 1 দিয়ে গুণ করলে 9 কে 9, হ্যাঁ, অর্থাৎ 6 কে 6, 9 কে 9। এখন দেখো, প্রথম ভগ্নাংশ আমরা কি পেলাম? 6/9। দ্বিতীয় ভগ্নাংশ 6/9। তাহলে এখন কোন চিহ্নটা বসবে? সমান সমান চিহ্ন সমান বসবে। চিহ্ন। গুড, ভেরি গুড। এইটা আমরা এমন ভাবে লিখতে পারি যে যেহেতু এই যে যেহেতু 6/9 সমান 6/9, সেহেতু 2/3 বার 6/9। এইভাবে অতএব আমরা, অথবা আমরা লিখতে পারি 6/9 সমান 6/9, অতএব 2/3 সমান 6/9। হ্যাঁ, এটা তোমাদের নিজেদের উপরে, এটা সমস্যা নেই। যেহেতু 6/9 সমান 6/9, সেহেতু সেহেতু 2/3 সমান এই যে 6/9। এই যে অতএব এখানে কি চিহ্ন হবে? সমান চিহ্ন হবে। মানে যেহেতু 6/9 সমান 6/9, সেহেতু 2/3 সমান কি 6/9 হবে। যেহেতু এইটা সমান এইটা হয়েছে, তাহলে এই যে 2/3 সমান 6/9। এটাই উত্তর। পরে আরেক লাইন লিখতে পারো, অতএব 2/3 সমান 6/9। উঠাই দাও। চার নম্বর হচ্ছে 11 22 16 17 22 24। 3 নম্বরে উঠানো শেষ। জি স্যার। জি স্যার। স্যার হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর আছে 11/16, খালি ঘর 17/24। তাহলে যেহেতু এটা বড় সংখ্যা, আমরা কি করবো? এটা আলাদাভাবে লসাগু করবো। হ্যাঁ, তো লসাগু করি। লসাগু এই যে 16 আর 24, এটা লসাগু করলে যেহেতু দুইটা জোড় সংখ্যা, আমরা জানি কি 2 দিয়ে যাবে কিনা। এটা 2 এর বিভাজ্যতা আমরা শিখছি না, যে 2 দিয়ে শেষের সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, হ্যাঁ, এইটা লাস্ট ডিজিট জোড়, তার অতএব 2 দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা 2 দিয়ে দেবো প্রথমে। 2 দিয়ে দিলে কি 8 দুগুণে 16, 12 দুগুণে 24, তাই না? ওকে, পরেরটা আবার কি 2 দিয়ে যাবে? হ্যাঁ, ইয়েস, কারণ এই জি যে স্যার। 8 জোড় সংখ্যা এবং 2 জোড় সংখ্যা, লাস্ট ডিজিট জোড় সংখ্যা আমাদের, এটা 2 দিয়ে যাবে। আবার আমরা 2 দিয়ে করবো।
4 দুগুণে 8, 6 দুগুণে 12। দেখো আবার কি 2 দিয়ে যাবে? হ্যাঁ, ইয়েস, আবার 2 জি দিয়ে স্যার। যাবে। কারণ কি এই যে 4 এবং 6 যোগ সংখ্যা, 2 দিয়ে আবার যাবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এইবার কি যাবে? যাবে 2 না, দিয়ে? যাবে না যাবে স্যার। না। হ্যাঁ, এবার 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না। তাহলে লসাগু কত হবে তোমরা বলো তো? 6 6 স্যার 6 হবে। আর তাই বা বলো কত হবে? স্যার বলছি, হ্যাঁ, বলো করো। 24 24 12 4 দুগুণে 24 24 থেকে 24 গুণ 2 স্যার 48। তার আর আলফিন বলো তো কত হবে? থামেন স্যার 48 স্যার 48 গুড, ভেরি গুড। দেখছো ওইহুল্লাহ, তুমি গতকাল ক্লাস মিস করার কারণে তোমার ভুল হচ্ছে। তাহলে এই দেখো, এইগুলো আমরা সব গুণ করতে হবে। ওদের হয়েছে এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। হ্যাঁ, তাহলে লসাগু মানে সবগুলোকে গুণ করতে হবে, বুঝছো? জি হ্যাঁ, লসাগু মানে সবগুলোকে গুণ করতে হবে। এই তো, তাহলে এই দেখো 16 ও 24 এর লসাগু 48। এই লাইনটা আমরা না লিখলেও সমস্যা নেই, বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এখন এই যে 11/16 আমরা কি করব? এই ভগ্নাংশটাকে প্রথমে সমহর করব। সমহর আমার দুইটার হর করতে হবে কত? 48। এইটা আমরা পেয়ে গেলাম। লসাগু করার মাধ্যমে আমরা ক্লিয়ার হলাম যে এই 11/16 এবং 17/24 দুইটা ভগ্নাংশের আমাদের হর করতে হবে 48। তাহলে প্রথমটার আমরা কাজ শুরু করি। তাহলে 11/16। এখন আমাদের তো হর, লব আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে যে হর আমরা 48 বানাতে হবে। এখন 16কে কত দিয়ে গুণ করলে 48 হয়? 16কে 16, 16 দুগুণে 32, হ্যাঁ 3 16 48। অতএব এই দেখো 3 6 18, হাতে 1, 3 1 3 আর 1 4, 48। এখন তাহলে আমরা লবকেও 3 দিয়ে গুণ করব। গুণ করলে হচ্ছে কত? এই যে 3 16 33 48 আর 3 11 33 33। গুড। এবার দেখ, এবার তাহলে আমরা অনুরূপ ভাবে দ্বিতীয় ভগ্নাংশটা দেখি। দ্বিতীয় ভগ্নাংশ কত? 17/24। যেহেতু আমরা লসাগু পেয়ে গেছি 48, এখন কি আমাদের করতে হবে কি? এই যে 17/24 এর এই 24 হর কত? হর যেহেতু 24, 24কে আমরা 48-এ পরিণত করতে হবে। তাহলে 24কে কত দিয়ে গুণ করলে 48 হয়? 1 দিয়ে গুণ করলে 24। ওকে, 2 দিয়ে গুণ করলে এই যে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ 48 হচ্ছে। তাহলে লবকেও আমরা সেম সংখ্যা, একই সংখ্যা 2 দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে এই যে 17 দুগুণে 34 আর 24 দুগুণে 48। আচ্ছা, আমি যখন বোর্ডের দিকে ঘুরে কথা বলছি তখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার জি স্যার। ওকে, তাহলে দেখো দ্বিতীয় ভগ্নাংশ আমরা কি পেলাম? 17 গুণ 2 34, 24 গুণ 2 48। তাহলে প্রথমটাই পেয়েছি 33/48, পরেরটাই 34/48। তাহলে উভয়ের হর কি সমান? তাহলে এখন আমাদের কোন ভগ্নাংশটা বড় বলো তো? 24 আর 33/48। 17 24 আর 17
হ্যাঁ, মানে 48 34/48, হ্যাঁ 48 আর 34 গুড। এই যে এইটা হচ্ছে আমাদের এই ভগ্নাংশটা বড়। এখন আমরা কি করতে পারি, এটা কিন্তু শর্টকাট এভাবে লিখতে পারি, এই যে 33/48, যেহেতু এটা ছোট আমরা এইভাবে লিখি, এই যে ক্ষুদ্রতম চিহ্ন, এই যে 34/48, হ্যাঁ যেহেতু অতএব, হ্যাঁ অতএব কি, অতএব অতএব এই যে 33/48 মানে কি 11/16, 11/16, এই যে লেস দেন 16 কত, এই যে 17/24, হ্যাঁ 17/24, এইটাই আনসার। এই যে 11/16, আমরা এই যে এই চিহ্ন 17/24, এটা আমরা সরাসরি এইভাবে লিখতে পারি। আবার লিখতে পারি যেহেতু 33/48 লেস দেন 34/48, সেহেতু এই যে 11/16 লেস দেন 17/24, অতএব 11/16 লেস দেন 17/24, হ্যাঁ এই লেখাটা বোঝা যাচ্ছে, 11/16 লেস দেন 17/24। জি স্যার জি স্যার তাহলে ক্লিয়ার, এটা অঙ্কটা বুঝছো? জি জি স্যার জি স্যার খাতায় উঠাইছো? জি স্যার জি স্যার ওকে, এবার আমরা যাব ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। তাহলে আমরা এতক্ষণ করলাম নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা এবং লেস দেন গ্রেটার দেন এবং ইকুয়াল চিহ্ন ব্যবহার করে তুলনা করা। এবার আমরা সমহর বিশিষ্ট করে যোগ করা। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ কি করতে হবে, সমহর করতে হবে, করে এরপরে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করতে হবে, কিন্তু তার আগে সমহর বিশিষ্ট করতে হবে। তো 1 নম্বর কি আছে, 1/4 যোগ 1/3। দেখো 1 নম্বর আছে 1/4 যোগ 1/3, এটাকে করতে হবে তোমার এই যে এখানে ওরা কি দিয়েছে দেখো, এখানে কি করবে, এখানে কি করবে যোগ, এখানে কি করবে, এখানে কি করবে, দিয়ে সমান, দেখো অঙ্ক করলেই আমরা এটা পেয়ে যাব, হ্যাঁ এটার জন্য ওই খালি ঘরে কি কি বলবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা করা লাগবে না, আমরা আগে এই অঙ্কটা করলে আমরা পেয়ে যাব। আচ্ছা আমাদের প্রথম, ভাবতে হবে খালি খবর নেই হ্যাঁ ভাবতে হবে খালি ঘর নেই, হ্যাঁ দেখো প্রথমে প্রথমে আমাদের কাজ কি, এই যে হর 3 এবং 4 কে কি করা, লসাগু হ্যাঁ লসাগু করা। ওকে ঠিক আছে, তাহলে 3 ও 4 লসাগু এর হবে 12 3 ও 4 এর লসাগু কত, 12, 12 হ্যাঁ দেখো এই যে 12। এমনি নরমালি তুমি একটা বিষয় চিন্তা করো, নরমালি দেখো, নরমালি করলে কি হচ্ছে আমাদের রেজাল্ট যেটা আসবে আর কি, লসাগু আমরা এই যে 12 করলাম, তাহলে এই 4 কে এবার কত, এই 12 কে 4 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ 4 ভাগ 12, 3 তাহলে কত, 3 4 12, 3 4 12। এবার এই 3 কে লব দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, 3 একে, হ্যাঁ 3 একে কত 3। 3 এবার দেখো অনুরূপ ভাবে এই যে আমরা কি পেলাম 12, হ্যাঁ ভাগ পাইছি না 12, জি জি স্যার হ্যাঁ এবার এই যে এই হরকে 12 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত, 3 4 12, 4। এখন দেখো এই 4 কে এই উপরে লব দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হয় 4 কে 4 4। 4 এবার দেখো তাহলে আমরা 3/4
আর 12 আর 4/12, তো যোগ করো। দেখো নর্মালি এই যে দুইটাই কমন নিলাম কি 12, দুইটা কমন কি 12, 7 3 যোগ 4 সমান কত? 7 7, 7/12। হ্যাঁ, বুঝা গেছে? এখন আমরা যদি বসাই তাহলে কি, এই দেখো 3/12, 4/12, আর এই যে তোমার 7/12, 7/12। এই বাড়তি লাইন এটা আমাদের না করলেও সমস্যা নেই, এই যে 3/4 যোগ। হ্যাঁ, বোঝা গেছে? জি মুছে দিলাম। হ্যাঁ, বুঝলে তো, বুঝলে সমস্যা নেই, না বুঝলে মুছলে সমস্যা। আচ্ছা, পরেরটা কি আছে? বই আছে সবাই হাতে? পরেরটা আছে 1/4 যোগ 2/5 1/4 যোগ 2/5। হ্যাঁ, ওকে। তাহলে আমরা প্রথমে কি দেখো, 4 কে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়ে যাবে না, 20 অতএব হবে 4 স্যার। 5 কত? 20। হ্যাঁ, এই দেখো আর একটা জিনিস বুঝে নাও, এই যে আমরা ভাগ করে এইটা নর্মালি কি করি, এই যে 20 বসাই না, এরপরে এই দুটো, এরপর দেখো 4 দিয়ে 20 কে ভাগ করে 5, 5 একে 5 যোগ 4 5 20, 4 দুগুণে 8। এই যে 20 মানে কি, 20 অর্থ হচ্ছে কি, এই যে 5/20, আবার এই যে যোগ চিহ্ন আছে যোগ 8/20, এইটা আর এটা কিন্তু সেম। হ্যাঁ, জি অর্থাৎ এই উভয়ের হরই 20, এই 5-এর হর 20, আবার 8-এর হর 20। এই লাইনটা আমরা না লিখে সরাসরি কি লিখি, এই যে এটা লিখি। বোঝা গেছে? অর্থাৎ 20, এই যে 5 আর 8, এইটা সেম, অর্থাৎ 5-এর হর 20, 8-এর হর 20। তো এই অঙ্কে আমরা কি করি, এইভাবে লিখি। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে প্রথমে আমাদের কি করতে হবে, দুইটা লসাগু করতে হবে। তো উভয়ের মধ্যে 1 2 3 4 যেহেতু ভাগ যাচ্ছে না, আমরা কি করব, গুণ করব। 4 আর 5-এর লসাগু কি 1 দিয়ে গেলে 4 5ই থাকে, অতএব 4 5 কত? 20। ওইটা বুঝছো, লসাগু মানে গুণ, সবগুলো গুণ। তাহলে আমাদের 20 হলো। এবার উভয় এই দেখো 20, এবার দেখো এই 4 কে, হর 4 কে 20 দিয়ে ভাগ করতে হবে। আর 4 কে যদি ভাগ করি আমরা, 4 5 কত? 20, 5 হবে। এবার এই ভাগফল 5 কে লব দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 কে কত? 5। 5 এবার যোগ দেখো 20, এবার এই 20 কে ভাগ করতে হবে এই যে 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করলে কত? 4 4 5 কত? 20, ভাগফল 4। এই 4 কে গুণ করতে হবে কি দিয়ে? লব দিয়ে। লব কত এখানে? 8 4 দুগুণে 8 লব হচ্ছে 2, 2 ওই জন্য 4 দুগুণে 8। 8 তাহলে এই দুইটা এখন দেখো, এই যে বললাম না উভয়ের হর কমন, তাহলে কি, এখন দেখো 5 যোগ 8, হ্যাঁ, সমান 8 5 কত? 13, 13/20। তাহলে অঙ্ক এইভাবেই আসে আমাদের। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার হ্যাঁ, জাস্ট খালি ঘরে এই সংখ্যাগুলো বসাই দিলাম। হ্যাঁ, এইটাই এইটাই হচ্ছে অঙ্ক। হ্যাঁ, এই দেখো অঙ্ক ছিল এইভাবে, এটা 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 আলাদা ভাবে করে এই এই যে লাইনটা বাড়তি তুমি করেছে, এইটাই অঙ্ক। আচ্ছা,
এবার কি তোমরা একটা করতে পারবা 3 নম্বর? করো তো। হ্যাঁ 3 নম্বর করো দেখি। 1/6 যোগ 2/9। 1/6 যোগ 2/9। হ্যাঁ, এবার সমান কত আছে? সমান আছে এই খালি ঘর, কত খালি ঘর যোগ খালি ঘর যোগ খালি ঘর সমান খালি ঘর বাই খালি ঘর। এবার তোমরা করে আমাকে বলো কোথায় কোথায় কত করবে। স্যার হয়েছে। হ্যাঁ বলো, এই প্রথম বারে কত করবে? প্রথম করে লসাগু হবে 18। লসাগু 18। ওকে, তাহলে উভয়ের হরে আমরা 18 দিয়ে দিলাম। উপরে কত হবে? 3 ওকে, 3 বা 18। পরেরটাই কত হবে? 4 4 হবে। এই যে 2 হলো, এবার 2 দুগুণে কত? 4। ওকে, পরেরটাই কত হবে? ওপরে হবে 7 আর নিচে 18। 18। গুড, ভেরি গুড, এইটাই অঙ্ক। হ্যাঁ, ওহিউল্লাহ তুমি কি বুঝতে পারছো? স্যার খালি ঘরটা বুঝতে পারছি না। আচ্ছা, গুড, ভেরি গুড। মনে করো পৃথিবীতে খালি ঘর বলতে কিছু নেই, আমি মুছে দিলাম খালি ঘর বলতে। হ্যাঁ, এই যে পৃথিবীতে খালি ঘর বলতে কিছু নেই। তাহলে আমরা কি করবো? আমরা প্রথমে 6 এবং 9 লসাগু করবো। হ্যাঁ, লসাগু করলে এই দেখো প্রথমে 2 দিয়ে যান। হ্যাঁ, 3 দুগুণে 6। ও 9 যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না। তাহলে আমরা এবার 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। দেখো এরপর আর ভাগ যাচ্ছে না। তাহলে লসাগু কত হবে বলো তো তুমি? লস- লসাগু কত হবে বলো? 9। 18 18 স্যার। 18 না, লসাগু সবগুলোকে গুণ করতে হবে। এই যে 3 গুণ 2 গুণ 3, তিনটাই গুণ করতে হবে। স্যার তাহলে 3 3 দুগুণে 6, 3 তিরিকে 9। 3 দুগুণে 6 আর 3 6 কত? ও স্যার প্রথমে যেগুলো আছে সেগুলো দুটো করে গুণ করে তার সাথে পরেরটা ওটার সাথে গুণ করতে হয়। হ্যাঁ সবগুলো গুণ করতে হবে। এই যেটা 3 গুণ 2 গুণ 3, তাহলে 3 দুগুণে কত? 6। 3 6 18। এই গুণটা দেখো, প্রথম দুইটা গুণ করো। 3 দুগুণে কত? 6। এরপরে কত? গুণ চিহ্ন দাও। এরপরে কত? 3। এবার 3 আর 6 গুণ করলে কত? 18। বুঝছো? বুঝতে পেরেছি স্যার। আবার দেখো, ক্লিয়ার হবে। এই যে যত সংখ্যা থাকবে সবগুলোকে গুণ করতে হবে। তার মানে এই দেখো, অতএব অতএব লসাগু লসাগু সমান কি? 3 গুণ 2 গুণ 3। এখন দেখো, তোমার যদি এইভাবে সমস্যা হয় যে 3 দুগুণে 6, 318, তাহলে একবারে করতে সমস্যা হলে প্রথম দুইটা করে নেবা। এই যে 3 আর 2 এর গুণ করলে কত? 3 দুগুণে 6 থাকলো কি? এই যে 3 2 গুণ করলাম, 3 দুগুণে 6 থাকলে গুণ চিহ্ন। এবার 3। এবার দেখো 3 6 কত? 18। ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার, এবার জি বোঝা স্যার গিয়েছে। হ্যাঁ, আচ্ছা 18। তাহলে আমরা লসাগু করলাম কি? 18। এবার দেখো, এবার দেখো এই যে জানে আমরা লসাগু বসাই নিলাম 18। বসাই দেওয়ার পরে এখন আমরা এই যে হর, প্রথম ভগ্নাংশের হরকে এই যে 18 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ অর্থাৎ এই যে 18 ভাগ 6। হ্যাঁ, 18 ভাগ 6, তার মানে এই যে
18/6 মানে দেখো 3/6 কত 18 না? জি এইটাকে ভাগ করতে হবে কত দিয়ে? এটাকে ভাগ করতে হবে এই যে হর থাকবে হর দিয়ে। তাহলে 6 কে 18 দিয়ে ভাগ করলে 3/18, তাহলে ভাগফল কত হইলো? 3 হইলো, তাই না? এই 3 কে আবার এই লব দিয়ে গুণ করতে হবে। এই যে লব, লব এখানে 1 আছে 2 আছে, যতই থাকে লব দিয়ে গুণ করতে হবে এই ভাগফলটাকে। তাহলে এই ভাগফল আমরা এই 1 দিয়ে গুণ করলে 3 একে 3 যোগ, দেখো এবার এই যে আমরা লসাগু 18, এবার করতে হবে কি এই যে 18 এই 9 দিয়ে এবার 18 কে ভাগ করতে হবে, যেহেতু 9 হয়, তো 9 দিয়ে 18 কে ভাগ করলে কত হয়? কত হবে? 2 ওই, দুই আচ্ছা 9 দুগুণে 18, ওকে। এবার এই 2 কে ওইগুলা 2 কে কি করতে হবে বলো তো? স্যার এখন দুইকে ওখানে লিখতে হবে। হর দিয়ে গুণ করতে হবে। আচ্ছা 2 দিয়ে গুণ করতে হবে অর্থাৎ লব দিয়ে গুণ করতে হবে। লব দিয়ে গুণ, এই যে যে আমরা ভাগফলটা পেলাম এটাকে উপরে লব দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 দিয়ে এই উপরে 2 কে গুণ করলে 4, 2 দুগুণে 4, হ্যাঁ এইভাবে করি। এরপর দেখো, এরপরে এই যে 3 আর 4 যোগ করলে 7/18, হ্যাঁ এখন এইভাবে আমরা করব। মাঝখানে দেখো এইটা আমরা কি এই যে 3/18 যোগ 4/18, এই লাইনটা অর্থ কি? মানে 3/18 যোগ আবার কি এই যে 4/18, অর্থাৎ এই 18 3-এরও হর 18, 4-এরও হর 18। এবার দেখো মানে এই লাইনটা আমাদের মতো এইভাবে করে নিতে হবে। এই লাইনটা তুমি মনে করো এই যে দেয়া আছে কি উত্তর কিন্তু এইভাবে আছে। এবার কি এই 3 আর 4 এই যে আমরা পাইছিলাম 7 আর 18, হ্যাঁ এই যে এবার খালি ঘর তুমি দিয়ে দিলে। বোঝা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আর একটু কনফিউশন না ওইগুলা? জি স্যার। ওকে, আরেকটা অঙ্ক দেখি আমরা, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার না হলে তো তোমার আহ, উম, বুঝেছি বলে লাভ নেই। 1/8 1/8 যোগ 5/6, স্টেপ বাই স্টেপ আমরা, হ্যাঁ স্টেপ বাই স্টেপ। আচ্ছা প্রথমে কি করতে হবে এই অঙ্কের? প্রথমে আমরা কি করব এই অঙ্কের? প্রথমে লসাগু নির্ণয় করব। আচ্ছা লসাগু, ওকে তাহলে 8 এবং 6 এর লসাগু, 6 এর লসাগু। লসাগু প্রথমে কত দিয়ে যাবে দেখো তো? স্যার 2 দিয়ে। আচ্ছা 2 দিয়ে, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করব 8 কে এবং 6 কে। তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8। 4 হবে, ওকে। আর 6 কে ভাগ করলে কত হবে? 3। গুড, ভেরি গুড, এই তো। এবার দেখো এবং 4 এবং 3 এর মধ্যে আবার কি ভাগ যাচ্ছে? না স্যার। না, তাহলে অতএব আমরা এখানে এবার লসাগু কত হবে? এগুলোকে গুণ করতে হবে। 2 একে 2, 2 দুগুণ 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 8 24। গুড, ভেরি গুড, এই তো 2 গুণ 4 গুণ 3, তাহলে 4 দুগুণে কত 8, আর 3 8 24, তাহলে লসাগু আমরা পেলাম কত 24। এই তো ফার্স্ট জব ডান, হ্যাঁ আমাদের প্রথম কাজ শেষ। প্রথম কাজ এই যে আমরা 24 পেলাম, হ্যাঁ এবার তাই এবার বলো কি করা লাগবে? জি স্যার। এবার কি করা লাগবে তুমি বলো?
স্যার 8 স্যার দিয়ে 24 কে ভাগ করতে হবে। লস লসাগু লসাগুকে লব দিয়ে গুণ করতে হবে। না, তার আগে 8 দিয়ে ভাগ করতে হবে না 24 কে? জি জি স্যার। স্যার। আচ্ছা, 8 দিয়ে ভাগ, আর যেহেতু হর, এই হরতে 24 কে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত থাকবে? 3 আর 3 24, হ্যাঁ 3। এই যে ভাগফল 3 হলো। এই 3 কে এবার এই যে লব দিয়ে গুণ করবো, হ্যাঁ 3 একে 3 3 3 5 15 যোগ। এবার দেখো, এবারে 6 কে 3 কি 5 করতে 15 হবে? 6 কে কি করতে হবে? 4 6 24 4 4 হ্যাঁ, 4 এই 6 গুণ। 24 24 দিয়ে 24 কে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 6 কত? 24। 24 হ্যাঁ, এই যে ভাগফল এবার আমরা স্যার এবার 4 24 5 20। পেলাম। হ্যাঁ, গুড। এবার এই ভাগফলকে এই যে লব দিয়ে গুণ করতে হবে, মানে 4 5 20। ওকে, এখন দেখো এইটাকে আমরা কি করব, মানে এই 3 এর হর কত? 24, আবার 20 এর হর কত? 24। এটা আমরা আলাদা করি, তাহলে 3 বাই 24 যোগ 20 বাই 24। এবার দেখো সমান, দেখো এই দুইটা কমন, তার মানে কি, এই যে আমরা এখানে কি, এখানে যেমন নিয়েছিলাম না 3 বাই 24 আর 2 বাই 24 একই, তাহলে তো এখন এই 24 এর 23 24, এই যে 3 আর 20, 3 আর 20 যোগ করলে কি হবে? কত? 23 দুইটা যোগ করো, 20 আর 3 যোগ হয় 23। 24 এর 23 হ্যাঁ, তাহলে এই যে 24 এর 23। তা এখন দেখ উত্তরে কি আছে, খালি ঘরে আছে, দেখ এইটুকু, এই খালি ঘর, এই খালি ঘর, আর এই খালি, হ্যাঁ? মানে এই লাইনটা আমাদের মতো করছি, এই দুই লাইন। উত্তর কিন্তু এমন আছে যে এইটা সমান, এইটা সমান এই বাই এই ভাই এই যোগ খালি ঘর বাই খালি ঘর সমান এই যে খালি ঘর বাই খালি ঘর। তারপরে এই যে 3 বাই 24, আর এদিকে 20 বাই 24, আর দুইটা যোগ করলে কত? 23 বাই 24। আনসার হয়ে গেল। হইল, এবার কিছুটা বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে, গতকাল তো সমহার বিশিষ্ট না, সমহারের তো আমরা অনেক অঙ্ক করছি, এই জন্য ক্লাস মিস দিবা না। তুমি গতকালকে ভিডিওটা দেখে নিবা। স্যার আমি দেখেছি। দেখেছো? জি স্যার। যে ক্লাসটা কোনো কারণে একটা ক্লাস মিস হলে সাথে সাথে ভিডিও দেখে নিবা। ওকে, তাহলে এটা 4টা ছিল, সমহর বিশিষ্ট করে যোগ করা, সমহর করে বিয়োগ করো, এটা আমরা করতে হবে, হ্যাঁ? সমহর করে বিয়োগ করো, সেম যা যোগের জায়গায় বিয়োগ, এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ওকে, এখানে 1 নম্বর 1/2 মাইনাস 1/3। তাহলে দেখো এখানে কি 2 এবং 3 এর লসাগু কত হবে? ভেরি গুড, 6 লসাগু। তাহলে এবারে 6 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে কত? 6। 6 হ্যাঁ 6, 3 দুগুণে 6। এবারে 3 কে 1 দিয়ে গুণ করো, 3 1 3 মাইনাস, এবার দেখো এই 3 কে, এই 3 কে আবার 6 কে ভাগ স্যার 3 করতে হবে। দুগুণে 6, 3 দুগুণে 6। হ্যাঁ 2, এই 2 কে কি করতে হবে? 1 দিয়ে গুণ করতে হবে, 2 একে 2, 3 মাইনাস 2 সমান 1। গুড, ভেরি গুড। হ্যাঁ, এবার দেখো এইটা একটু আমরা আলাদা করে লিখি, হ্যাঁ? এই 3 আর 6 আর 2 6 মানে কি, উভয়ের হর 6, তাহলে 3 বাই কত? 6। 6
আর মাইনাস 2 বাই কত 6। 6 এবার এই দুইটা মাইনাস করলে এই যে 6, এই যে 3 থেকে 2 6 এর এক। মাইনাস করতে হয়। হ্যাঁ, এখন দেখো তোমার এখানে এইটাই দেওয়া আছে, এইটা সমান এই যে খালি ঘর এই 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 এইভাবে দেওয়া আছে। এই লাইনটা আমরা কেবল বাড়তি করলাম। হ্যাঁ, বোঝা গেছে বিয়োগ? জি স্যার জি স্যার। হ্যাঁ, তাহলে 2 নম্বর বলো, 2 নম্বর। 2 দুই 1/4 মাইনাস 1/5 এটা তোমরা করো, 1/4 মাইনাস 1/5, 1/5 এটা তোমরা করো। স্যার হয়ে গেছে হুম, কত লসাগু কত? 20 ওকে 20। এরপরে 5 মাইনাস 4 5 মাইনাস 4, 1/20 এই 5/20 হলো 8 মাইনাস 4/20। 20 পরে এই যে 20 এর এক। 1/20 সবাইকে এটা হয়েছে? জি স্যার জি দেখো স্যার। হ্যাঁ, তাহলে কি আমরা প্রথমে করলাম কি, আমরা প্রথমে করলাম 4 এবং 5-এর লসাগু। যেহেতু 4 এবং 5-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো দিয়ে সংখ্যা দিয়ে এদের ভাগ করা যাচ্ছে না, এর জন্য আমরা গুণ করে দেব 4 গুণ 5, তাহলে লসাগু হলো 4×5 20। এই যে 4×5 20, এবার 20 হলো। এবার এই যে হর আছে, হর হর এই 20 কে এই হর 4 দিয়ে ভাগ করলাম, করলে 4×5 20। এবার এই 5 কে লব দিয়ে আমরা গুণ করবো, গুণ করলে 5 মাইনাস, এবার এই 5 কে এই যে হর দিয়ে ভাগ করবো, 5 দিয়ে হর দিয়ে ভাগ করলে 4×5 কত 20। এবার এই যে 4 কে এই লব দিয়ে গুণ করবো, গুণ করলে হচ্ছে কত 4×1 4। এখন এই লাইনটার অর্থ হচ্ছে 5/20, 5-এর হর 20। এই যে যেহেতু এখানে মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিলাম, আবার 4-এর হর কত 20, তার মানে 4/20। এখন দেখো, এখন এই যে 5 থেকে 4 বিয়োগ করলে কি 1 থাকতো না, তার মানে এই যে 1/20। এই যে এইটাই উত্তর। ক্লিয়ার? জি স্যার। জি স্যার পরে 3 নম্বর কি আছে? 3 নম্বর 2/3 মাইনাস 2/5 ওকে করো, 3 নম্বর করো তোমরা। ওকে বিয়োগ শেষ করতে হবে আজকে, বিয়োগ শেষ না করে উঠা যাবে না। 2/3 মাইনাস 2/5। আচ্ছা, আমি তোমাদেরকে একটু হেল্প করি, তাহলে বলো লসাগু কত হবে? 15 লসাগু 15। লসাগু 15 হলে এবার এই যে 15, 3 দিয়ে 15 কে ভাগ করলে কত? 3×5 5 15। 10 স্যার 10 10 মাইনাস 10 10 হ্যাঁ, আবার এই 5 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে? 6 স্যার 6 10 বিয়োগ 6 10 বিয়োগ 6 না না, 5 দিয়ে 15 কে ভাগ করলে 3 হবে। 3 এবার 3 দুগুণে হ্যাঁ, 6 10 বিয়োগ 6 ওকে। এবার 4/15 4/15। হ্যাঁ, এই 15 যে 4 15/4, তাহলে এই যে 10/15 মাইনাস 6/15। 15 এবার স্যার 4 নেক্সট নম্বরটা 16 11 24 স্যার এটা নয় না 3-এর 8, 99 পৃষ্ঠা। 3-এর 8, 8 মাইনাস 1/4 8/3 মাইনাস এই যে 3/8 মাইনাস 1/4। ওকে, হ্যাঁ এটা বলো তো লসাগু কত হবে?
24 24 আচ্ছা একটু করে দেখি আমরা 4 দিয়ে 2 দিয়ে করলে 4 2 দিয়ে করলে 4 আবার 2 দিয়ে চাচ্ছে 2 দিয়ে 4 2 একে 2 24 কিভাবে হলো 24 তো প্রশ্নই ওঠে না আট তো আমরা বললাম আর বাকি দেখো এই যে প্রথমে 2 দিয়ে ভাগ যাচ্ছে 2 দিয়ে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4 এবার আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে 2 দুগুণে 4 2 একে 2 তাহলে কি 2 গুণ 2 গুণ 2 গুণ 1 তাহলে 2 একে 2 2 দুগুণে কত 4 আচ্ছা 2 8 8 8 একে 8 8 হচ্ছে লসাগু কত 8 8 ওকে 8 এবার 8 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 3 না না 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 1 3 3 বিয়োগ 1 দিয়ে গুণ করলে 3 3 মানে মাইনাস 2 4 মাইনাস 2 3 2 মাইনাস 2 হ্যাঁ 2 কে এবার 1 দিয়ে গুণ করলে 2 একে 2 ওকে তাহলে কি হবে 8 এর 1 8 এর 1 8 এর 1 1/1 8 এই যে 3/8 মাইনাস 2/8 তাই বা বুঝতে পারছো জি স্যার গুড ভেরি গুড ওকে 5 নম্বর 5 নম্বর আর খালি ঘর নেই এমনি নরমালি করতে হবে ওকে 5 নম্বর আছে কি 5 নম্বর আছে 5/3 3/8 5/6 মাইনাস 3/8 লসাগু কত হবে 5/6 3/8 24 আচ্ছা লসাগু হবে এই যে 6 আর 8 এর লসাগু আমরা দেখি 3 দুগুণে 6 4 দুগুণে 8 3 এবং 4 এর লসাগু আর হচ্ছে না তার মানে এই যে 2 গুণ 3 গুণ 4 তার মানে 3 দুগুণে 6 4 6 24 ওকে রাইট ঠিক আছে 24 এবার দেখো এই যে হর 6 এই 24 কে 6 দিয়ে ভাগ করো তাহলে কত 4 6 24 এবার 4 দিয়ে লব দিয়ে গুণ করলে কত হবে 20 গুড ভেরি গুড এই যে মাইনাস এবার এই হর 8 কে আবার 24 দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কত হবে 3 হবে গুড ভেরি গুড 3 আটটা 24 এবার 3 কে লব দিয়ে গুণ 3 করতে তিরিকে হবে 9 গুড 3 তিরিকে 9 তাহলে 20 থেকে 9 বাদ দিলে কত থাকে 11 11 এই যে 11/24 11/24 হ্যাঁ এইটাই উত্তর এইটা এবার আর খালি ঘরটাই নেই আমার এতটুকুই শেষ এই 2 লাইনই শেষ ক্লিয়ার জি স্যার ওকে এবার 6 নম্বর দেখি 6 7/10 মাইনাস 4/15 স্যার 7/10 হলো 7/15 লসাগু 30 লসাগু হবে 30 21 বিয়োগ 8 ওকে লসাগু বাকিরা কত বলছে লসাগু 30 30 হবে স্যার 30 হবে স্যার আচ্ছা আমি দেখি 5 দিয়ে দিলাম রাখো 5 দুগুণে 10 3 5 15 আর যাচ্ছে না তাহলে 3 দুগুণে 6 530 ওকে লসাগু 30 স্যার 21 বিয়োগ 8 আচ্ছা লসাগু হলো 30 21 বিয়োগ 8 হবে 3 7 21 মাইনাস আট। ওকে তাহলে 30 21 থেকে 8 বাদ দিলে কত থাকে 13 9 10 11 3 হাতে 1 2 থেকে 1 বাদ দিলে 1 এই যে 13/30 এটাই উত্তর 30 13 এই যে 30 এর 13 13 Very good.
আচ্ছা, পরেরটা আছে 2 নম্বরে যোগ ও বিয়োগ করো। হ্যাঁ, এখানে কোনো খালি ঘর নেই, জাস্ট নরমালি এভাবে যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 120টার ওই 2 নাম্বারটা। হোমওয়ার্ক ভালোভাবে দেখে নাও, বাধ্যতামূলক। 100, দেখো পাঠ্য বই পৃষ্ঠা 100 এর অনুশীলন। 100 পৃষ্ঠা, 100 পৃষ্ঠায় দেখো 1 থেকে 10 পর্যন্ত আছে কিনা। 1/4 যোগ 3/20 পাইছো? জি। এইটা। আর 10 নম্বর আছে 13/15 মাইনাস 9/20। এই যে 1 থেকে 10, এই 10টা থাকবে। হ্যাঁ, জি। এই 10টা হোমওয়ার্ক থাকবে। তাই বা जी सर। তোমার দেখবা পিডিএফ আছে। হ্যাঁ, পিডিএফ, ওখানে তুমি দেখবা পাঠ্য বই পৃষ্ঠা 100 এর অনুশীলন, অনুশীলনের 1 থেকে 10, ওই যে পিডিএফ থেকে করবা। अच्छा सर। পিডিএফ থেকে কোশ্চেন দেখে এরপর সমাধানটা তুমি নিজে পাবা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আগামীকাল ক্লাস হবে একই সময়। হ্যাঁ, আগামীকাল কত বেশ করতে 6টায় ক্লাস হবে। এখন তো স্কুল চলে না তোমাদের? হ্যাঁ স্যার, চলো তো। আচ্ছা, আর এই ভিডিওটা আজকে তো, কালকে সকালে কিংবা কালকে দিনের মধ্যে আরেকবার দেখবা সবাই, দেখলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে স্যার, আসসালামু ওকে, আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম अस्सलाम আসসালাম। वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম।